প্রাণকেন্দ্র শাপলা চত্বর, সেই শাপলা চত্বর এলাকায়। এবং আপনি জানেন যে খাগড়াছড়ি সদর এবং গুইমারায় গেল 4 দিন ধরে কিন্তু 144 ধারা কিন্তু জারি রয়েছে। এখানকার যে গেল শনিবার এবং রবিবারের যে ঘটনাগুলো ঘটেছে, সংঘর্ষের ঘটনা, এরপর এবং যে অবরোধ ছিল, এসব ঘটনা নিয়ে যাতে এখানকার জনসাধারণ কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়, সেই কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখানে 144 ধারা জারি করা হয়। এবং আজকে তার ৪র্থতম দিন। আমরা দেখছি যে এই 144 ধারার মধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর একটি কড়াকড়ি অবস্থা কিন্তু রয়েছে। সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা কিন্তু মোতায়েন রয়েছে, টহল রয়েছে, পাশাপাশি নিরাপত্তা চৌকি বসিয়ে কিন্তু তাদেরকে তল্লাশি কিংবা অন্যান্য কিছু চেকপোস্টের কার্যক্রম পরিচালনা করতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই খাগড়াছড়ি সদরের কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি গেল 4 দিনে যে 144 যা জারিয়েছে, এর ফলে কিন্তু আস্তে আস্তে কিন্তু উন্নতির দিকে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এবং গুইমারা উপজেলা যেটি রয়েছে খাগড়াছড়ি থেকে 40 কিলোমিটার দূরে, সেই 40 কিলোমিটার দূরের সেই গুইমারা উপজেলায় কিন্তু 144 যা জারি রয়েছে। তবে সেখানের পরিস্থিতি এখনো কিছুটা উত্তরণের জন্য সময় নিচ্ছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। আমরা গতকালও সেখানে ঘুরেছি, দেখেছি স্থানীয়দের মাঝে কিন্তু বেশ কিছু উৎকণ্ঠা রয়েছে, যেহেতু একটি ঘটনা ঘটেছে, এর প্রতি তাদের মধ্যে একটি উৎকণ্ঠা রয়েছে। তবে থমথমে পরিস্থিতি থাকলেও কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমি খাগড়াছড়ি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলছেন যেহেতু একটি অবরোধ রয়েছে কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা অবনতির মতো ঘটনা ঘটেছে গেল কয়েকদিন, সেই কারণে কিন্তু জননিরাপত্তার সাথে 144 ধারা যেটি জারি রয়েছে সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। তিনি বলছেন এখনো পর্যন্ত যে অনির্দিষ্টকালে 144 ধারা জারি করা হয়েছে 2 উপজেলায়, সেই বিষয়ে কিন্তু এখনো তাদের কোনো সিদ্ধান্ত হয়নি এবং এটি এখনো বলবৎ থাকবে বলে তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন প্রয়োজনে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যদি আরো বেশি কোনো পদক্ষেপ নেওয়া হয় সেটি হবে বলে তিনি জানিয়েছেন। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটা হলো জম্মু ছাত্র জনতা যে সংগঠন গেল বুধবার থেকে আন্দোলনের মাধ্যমে এখানে পার্বত্য চট্টগ্রামে নানা রকম কর্মসূচি করে যাচ্ছে, তারা কিন্তু গতকাল প্রশাসনের সাথে প্রথম একটি বৈঠক করেছে। বৈঠক করে তারা কিন্তু 8 দফা দাবি উত্থাপন করেছে। সেই বৈঠকে কিন্তু স্থানীয় প্রশাসনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিনিও উপস্থিত ছিলেন। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে আসলে একটা পরিস্থিতি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি নিয়ে জানছিলাম।